আজিমগঞ্জের সোহেল হত্যাকাণ্ডে পুলিশি তদন্তে ঢিলেমি নিয়ে সরব আমশু। আসামের পাথারকান্দি থানাধীন আজিমগঞ্জের 10 বছরের স্কুল পড়ুয়া নাবালক সোহেল হোসেন নৃশংস হত্যাকাণ্ডে পুলিশি তদন্তে ঢিলেমি নিয়ে এবার সরব হল ছাত্র সংগঠন আমশু। ঘটনার 1 মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় এ নিয়ে ক্ষুব্ধ আমশুর কর্মকর্তারা সহ স্থানীয়রা। এ মর্মে গতকাল রবিবার সন্ধ্যায় উক্ত সংগঠনের ডাকে আজিমগঞ্জে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিনের এই প্রতিবাদী সভায় আমশুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিক আক্তার বলেন যে গত 10 এপ্রিল পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সোহেল সন্ধ্যাকালীন সময় নিজ বাড়িতে নিখোঁজ হয়। সমস্ত রাত পেরিয়ে সোহেলের কোনো সন্ধান না মেলায় পরদিন সোহেলের মা পাথারকান্দি থানায় পুত্রের নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন। এদিকে সোহেলের বাবা জামাল উদ্দিন কর্মসূত্রে মিজোরাম থাকলে ছেলের নিখোঁজ হওয়ার খবরে পরদিনই বাড়িতে ছুটে আসেন। পরে পাথারকান্দি পুলিশ এই নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে নেমে এই কাণ্ডে জড়িত সন্দেহে মোবাইল ফোনের সূত্র ধরে দফায় দফায় 3 জনকে আটক করলেও শেষ পর্যন্ত এক যুবককে ধরে আদালতে প্রেরণ করে রিমান্ডে নেয়। এদিকে চাঞ্চল্যকর এই নিখোঁজ হওয়া কাণ্ডে 6 দিনের মাথায় 16 এপ্রিল সকালবেলা আজিমগঞ্জের কামারপন্থ গ্রামের তথা নিখোঁজ নাবালকের বাড়ি থেকে আনুমানিক 400 মিটার দূরত্বের এক ছড়া থেকে সোহেলের মরদেহ উদ্ধার হয়। পরে এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ আসামের শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস দলবল নিয়ে তদন্তে নেমে পুত্রহারা পিতা মাতা স্থানীয় জনগণ এবং আমশুর কর্মকর্তাদের অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ঘটনার পর আজ 1 মাসেরও অধিক সময় পেরিয়ে গেলেও পুলিশ অপরাধীদের টিকিন নাগাল পায়নি। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। পরে উক্ত প্রতিবাদী সভায় উপস্থিত সাধারণ নাগরিক সহ আমশুর কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে এ নিয়ে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেন। এতে রয়েছে প্রথমত ইদানিংকালে অপরাধ প্রবণতাকে হ্রাস করতে ছাত্র সংগঠন আমশুর নেতৃত্বে সাধারণ জনগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে একটি অপরাধ নির্মূল কমিটি গঠন করা হবে। দ্বিতীয়ত সোহেল হোসেন নিখোঁজ হওয়ার পরদিনেই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ সন্দেহজনকভাবে যে 3 জন অপরাধীকে আটক করে তারা যদি অপরাধী হয় তাহলে এতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, নতুবা অভিযুক্তদের অবিলম্বে মুক্ত করা হোক। তৃতীয়ত আগামী 2-1 দিনের মধ্যে আমজনতাকে সঙ্গে নিয়ে আমশুর নেতৃত্বে সোহেল হত্যার সুবিচারের দাবিতে পাথারকান্দি থানা ঘেরাও কর্মসূচির মতো বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়। এতে কাজ না হলে আগামী দিনে অপরাধ নির্মূল কমিটি পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি হাতে নেবে। এই দিনের এই প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা আমশুর সাধারণ সম্পাদক আফজাল হোসেন তাপদার, সমাজসেবী মুর্তজা হোসেন, জেলা আমশুর সহসভাপতি ইয়াহিয়া চৌধুরী, উপদেষ্টা আবু সুফিয়ান, শহীদ আহমেদ পাটিকার, জাহান চৌধুরী, আব্দুল মুনিম, আছারউদ্দিন তালুকদার, নাসির উদ্দিন, নাজিম উদ্দিন, মন্তাজ আলী, ফখর উদ্দিন প্রমুখ। ভানু চন্দের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো আমি আজকের এই সভার সভাপতি হিসাবে আমি মিডিয়ার সামনে বলছি যে আমাদের সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় ব্যাপী এই সভা আমশুর আহ্বানে চলে আসছে এবং এখানে বিভিন্ন বক্তারা, করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বক্তারা এই সোহেল হত্যার প্রতিবাদে তাদের মনের ক্ষোভ তারা ব্যক্ত করেছেন। এবং সবার একটাই, এখানে সবাই যা বক্তারা ছিলেন সবার আলোচনার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত গ্রহণ ইতিপূর্বে আমি বলেছি, তবে আবারও আমি বলছি, আমরা একটা অপরাধ নির্মূল কমিটি নামে একটা সংগঠন আমরা গঠন করব এই আমশুর ব্যানারের মাধ্যমে। তো এটার মাধ্যমে আমরা এই সোহেল হত্যার প্রতিবাদে আমরা যতটুকু লড়া লাগে আমরা ততটুকু লড়ব। তবে এই ভারতীয় সংবিধানের উপর এবং ভারতীয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো হলো, এই সোহেল হত্যার মূল কালপিট যারা এই সোহেলকে নির্মমভাবে হত্যা করেছে, একটা সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্র সোহেল, নিরাপরাধ 10 বৎসরের একটা শিশু, ও যদি আজকে আমাদের মধ্যে বেঁচে থাকতো
তাহলে আমরা হয়তো আগামী দিনে ওকে ভারতের একজন সুনাগরিক হিসাবে দেখতে পেতাম। এই দুষ্কৃতিকারীরা ওকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে। তাই ওই কেড়ে নেওয়ার কাণ্ডে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে জনতার সম্মুখে, আম জনতার সম্মুখে পুলিশ প্রশাসন সেটা ঘোষণা দিতে হবে। দ্বিতীয়ত হলো, এই সুহেল হত্যাকাণ্ডে কিছুদিন আগে পাতারকান্দি পুলিশ প্রশাসন আমরা শুনতে পেরেছি 3 জনকে পাকড়াও করে নিয়ে গেছে। আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 3 জন যদি সত্যিকার অর্থে দোষী হয়ে থাকে, এই সুহেল ঘটনায় জড়িত হয়ে থাকে, তাহলে ওদেরকে আইনের মারপেচে দৃষ্টান্তমূলক শায়েস্তা দেওয়া হোক এবং পুলিশ প্রশাসন আম জনতার কাছে সেটা স্পষ্ট করতে হবে যে এরাই সুহেল হত্যাকাণ্ডে জড়িত। আর যদি এরা সুহেল হত্যাকাণ্ডে জড়িত না হয়, তাহলে আজকের সভায় দীপ্ত কণ্ঠে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে অনতিবিলম্বে ছেড়ে দিয়ে মূল আসামিদের পাকড়াও করে জনতার সামনে চিহ্নিত করে দিতে হবে এবং আইনের মারপথে ওদেরকে দৃষ্টান্তমূলক শায়েস্তা দিতে হবে। এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেব। এবং এর পরেও যদি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা এই অপরাধ নির্মূল কমিটির তরফ থেকে অল্প 2-1 দিনের মধ্যে আমরা অত্র এলাকার আম জনতাকে নিয়ে আমরা পাতারকান্দি থানা ঘেরাও করতে বাধ্য হব। পাতারকান্দি থানা ঘেরাও করে যদি এখান থেকে আমরা কোনো সুরাহা না পাই, তাহলে আমরা মাননীয় করিমগঞ্জের এসপি মহোদয় যিনি আছেন, ওনার কার্যালয়ে আমরা ঘেরাও করতে বাধ্য হব। তবে প্রথমে আমরা পাতারকান্দি অফিস ঘেরাও করব, পাতারকান্দি থানা ঘেরাও করব এবং পরবর্তীতে আমরা করিমগঞ্জ এসপি অফিস আমরা ঘেরাও করব। এইটুকু আজকের সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।